নমস্কার বন্ধুগণ। আজ অক্ষয় তৃতীয়া। সনাতন সভ্যতায় এটি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। হাজার হাজার বছর পরও ভারতভূমির প্রতিটি কোণায় কোণায় এর ছাপ রয়ে গেছে। জানেন কি, পৃথিবীতে এত জাতির লোক থাকা সত্ত্বেও কেবলমাত্র সনাতন আর জৈন সম্প্রদায়ের লোকের কাছে এই দিনটি পবিত্র। চলুন জেনে নিই এই দিনটির কিছু মাহাত্ম্য ও গৌরবময় ঘটনা। ১. জগন্নাথদেবের রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ায়। স্কন্দ পুরাণ উড়িষ্যা খণ্ডে লেখা আছে। ২. অক্ষয় তৃতীয়া দিনে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেন। মহাভারত বন পর্বে লেখা আছে। ৩. অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান নরনারায়ণ অবতার রূপ ধারণ করেছিলেন। স্কন্দ পুরাণ। ৪. বসন্ত ঋতু শেষ হয়ে গ্রীষ্ম ঋতু শুরু হয় জ্যোতিষশাস্ত্র মতে। ৫. অক্ষয় তৃতীয়া দিনে মা গঙ্গা ব্রহ্মলোক থেকে মর্তে আগমন করেছিলেন। ৬. পিতৃপুরুষদের তর্পণ করলে এই দিনে অক্ষয় পূর্ণ লাভ হয় ব্রহ্মপুরাণে মতে। ৭. ভগবান পরশুরামের আবির্ভাব তিথি ব্রহ্মপুরাণ মতে। ৮. গঙ্গা স্নান করলে এই দিনে হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় স্কন্দ পুরাণ মতে। গাভী ও বাছুরদের ভোজন করালে অশেষ পুণ্য লাভ হয় গরুড় পুরাণে। ১০. বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর মন্দিরের দ্বার খোলা হয় আজকের দিনে হিমালয় মাহাত্ম্য। ১১. অক্ষয় তৃতীয়াতে সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয় আজকের দিনই স্কন্দ পুরাণ। ১২. শিলা প্রভুপাদ ১৯৫৩ সালে দ্য লিগ অফ ডিভোটিস প্রতিষ্ঠা করেন, যাকে আজ আমরা ইসকন হিসেবে জানি। ১৩. শ্রীনাথজির গিরিরাজ গোবর্ধন মন্দির প্রতিষ্ঠিত হয় এই দিনই ব্রজমণ্ডল ইতিহাসে। ১৪. মা লক্ষ্মী কুবেরকে ধন সম্পদের দেবতা করেন আজকের দিনই গরুড় পুরাণ মতে। ১৫. বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ দর্শন শুধুমাত্র বছরের আজকের দিনেই করা যায়। বাঁকে বিহারী মন্দির ইতিহাস। ১৬. কৃষ্ণ ও সুদামার পূর্ণ মিলন দ্বারকাতে আজকের দিনেই ঘটে ভাগবত পুরাণ। ১৭. দেবী অন্নপূর্ণার আবির্ভাব আজকের দিনই হয়েছিল স্কন্দ পুরাণ। ১৮. ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্মও আজকের দিনে হয়েছিল পুরাণ অনুযায়ী। ১৯. মহর্ষি ব্যাসদেব মহাভারতের রচনা শুরু করেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ। ২০. গণেশজি ভগবত কথা লিখতে শুরু করেন আজকের দিনই স্কন্দ পুরাণ মতে। ২১. ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের সূচনা আজকের দিনই হয় রামায়ণ অনুযায়ী। ২২. শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর বিবাহ আজকের দিনই হয়েছিল। ২৩. গোপী পঞ্চমী ব্রতের সূচনা হয় আজকের দিনে ব্রজবাসী গ্রন্থাবলীতে আছে। ২৪. আজকের দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে পুজো করলে অক্ষয় ধন লাভ হয় পদ্মপুরাণ। ২৫. পরশুরামজি গঙ্গা স্নান করে তীর্থ মাহাত্ম্য প্রচার করেছিলেন আজকের দিনে ব্রহ্মপুরাণ। ২৬. কুবের এই দিনে ধনসম্পদ ও ধনাধিপতি পদ লাভ করেছিলেন আজকের দিনে গরুড় পুরাণ। ২৭. গঙ্গাদেবীর মর্তাভিষেক স্মরণে গঙ্গা মহোৎসব পালিত হয় আজকের দিনই স্কন্দ পুরাণ। ২৮. ভক্তি সহকারে দান করলে লক্ষগুণ ফল লাভ হয় আজকের দিনে পদ্মপুরাণ মতে। ২৯. সমস্ত যজ্ঞ, দান, স্নান, তপস্যা আজকের দিনে বহুগুণ ফলদায়ক হয় স্কন্দ পুরাণ। ৩০. আজকের দিনে যে কোনো শুভ কাজের ফল অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী হয় ব্রহ্মপুরাণ। আজকের দিনে শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের অহংকার বিনাশের সংকল্প গ্রহণ করেছিলেন ভগবত পুরাণ। ৩২. গঙ্গাজল পানের আজকের দিনে গঙ্গাজল পানের বিশেষ পুণ্য লাভ হয় স্কন্দ পুরাণ মতে। ৩৩. একমাত্র অক্ষয় তৃতীয়াতে শ্রীমদ্ ভাগবত পাঠের সমস্ত ফল একত্রে লাভ হয় ভগবত মাহাত্ম্যতে আছে। ৩৪. বৃন্দাবনে চন্দনযাত্রার সূচনা হয় গৌড়ী ও বৈষ্ণব ইতিহাস মতে। ৩৫.
গোসেবা করে অমৃত লোক লাভ করা যায় গরুড় পুরাণ মতে। 36 এই দিনে বিশেষভাবে তুলসী মঞ্চের চারপাশে জলসেচন করলে অসংখ্য পুণ্য লাভ হয় ব্রহ্মপুরাণ মতে। পুরাণ ও শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনটি অসীম পুণ্য ও মুক্তির দ্বার উন্মুক্ত করে। বিশেষত বৈষ্ণব মতে এই দিনটি ভগবত স্মরণ, ভজন ও সেবাব্রত পালনের জন্য সর্বোত্তম। চলুন, জেনে নিলেন তো এই দিনের মাহাত্ম্য। চলুন আমরা সবাই মিলে গর্ববোধ করি সনাতন হয়ে জন্মাবার জন্য, আর কিছু মঙ্গল কামনা করি পৃথিবীর সবার কল্যাণের জন্য। জয় সনাতনের জয়।